আজকের ভিডিওতে দেখবো আমরা কিভাবে ফেসবুকে মেটা অ্যাকাউন্ট অ্যাড করব। মেটা অ্যাকাউন্ট অ্যাড করলে আমাদের আইডি হ্যাক থেকে বাঁচাতে পারবো। যদি হ্যাক হয়ে যায় মেটা অ্যাকাউন্ট দিয়ে রিকভার করতে পারবো, কারণ এটা রিমুভ করা যায় না। তো কিভাবে অ্যাড করব চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনি যে কোনো একটা ব্রাউজারে আপনার ফেসবুক আইডিটা লগ ইন করে নেবে। তো আমি ক্রোম ব্রাউজারে যাব। তো এখানে আপনি আপনার আইডিটা লগ ইন করে নেবেন। নেওয়ার পর এখানে সার্চ করবেন মেটা অ্যাকাউন্ট সার্চ করার পর এখানে একদম ফার্স্টে একদম যে লগ ইন অর ক্রিয়েট এ মেটা অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে তিনটা অপশন শো করতেছে, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ ইনস্টাগ্রাম, কন্টিনিউ উইথ ইমেল। তো আপনি ফেসবুকে ক্লিক করবেন। ফেসবুকে ক্লিক করার পর এখানে অনেকগুলো লেখা চলে আসছে, আপনি চাইলে এগুলো পড়তে পারেন। তারপরে আপনি এখানে ইয়েস কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে লেখা আছে ইউজ ডিপেন্ড ইমেল অ্যাড্রেস। প্রথমটা আমার যেটা অরিজিনাল ইমেল যেটা আছে ওটা শো করতেছে। এখানে লেখা আছে ইউজ ডিপেন্ড ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি নতুন একটা ইমেল দিয়ে দিবেন যেটা আপনি মেটা অ্যাকাউন্টে অ্যাড করতে চাইতেছেন। তো আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিই। তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে সব কিছু আপনার চলে আসছে, নাম, ইমেল যেটা দিয়েছেন, পাসওয়ার্ড আর ডেট অফ বার্থ দুইটাই চলে আসছে। তারপর এখানে আপনি এখানে ক্লিক করবেন আই এম ইন্টারেস্ট রিসিভিং ইমেল অ্যাবাউট ইউর মেটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমদানি ইমেলের মধ্যে একটা কোড চলে গেছে, ওই কোডটা এখানে এসে সাবমিট করতে হবে। তো আমি কোডটা নিয়ে আসি। এখানে আমার ইমেলের মধ্যে মেটা থেকে একটা ইমেল চলে আসছে। এখানে যদি ক্লিক করি এখানে দেখেন এখানে একটা কোড দিয়ে দিছে, এই কোডটা লাগবে। তো এখান থেকে কোডটা কপি করে নিই। কোড কপি করার পর আমি এখানে পেস্ট করে দিব এটা। তো এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। বাটনে ক্লিক করবো আমাদের কাজ শেষ। সেখানে নেক্সটে মন চাইলে ক্লিক করতে পারেন, না হলে ক্লিক করার দরকার নাই। মেটা অ্যাকাউন্ট যেহেতু অ্যাড হয়ে গেছে, এখন আপনি আপনার ফেসবুক অ্যাপসে চলে যাবেন, না হলে লাইটে যাইতে পারেন, যে কোনো জায়গায় এখান থেকেও করতে পারেন চাইলে। তো আমি ফেসবুক লাইটে চলে যাব। এখানে ক্লিক করব। এখান থেকে একটু পরে চলে যাবো, এখানে ক্লিক করব। তারপর আপনি মেটা অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর এখানে লিখে আছে অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখান থেকে দেখেন উপর এখানে লেখা আছে মোহাম্মদ হোসেন দিয়ে লেখা আছে, এখানে মেটা লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে বলতেছে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করে আপনি পাঁচটা আবারও লিখে আছে রিমুভ অ্যাকাউন্ট মোহাম্মদ হোসেন, এখানে ক্লিক করবেন। তো এখন কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এখান থেকে বলতেছে ক্রিয়েট এ পাসওয়ার্ড, এখানে যে পাসওয়ার্ডটা দিবেন ওটা দেওয়ার পরে পরবর্তীতে রিমুভ করতে চাইলে কিন্তু ওটা লাগবে, এই পাসওয়ার্ডটি লাগবে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ইমেল যেটা দিচ্ছেন ওখানে কিন্তু আবারও একটি কোড চলে গেছে। তো ইমেলে চলে যাব। দেখেন এখানে আরো একটি মেসেজ চলে আসছে ক্রিয়েট মেটা থেকে। এখান থেকে কোডটা কপি করে নিব। কোড কপি করার পর এখানে কোডটা বসাই দিব। আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করব। তো এখন আপনি যে পাসওয়ার্ডটা দিবেন ওই পাসওয়ার্ডটা এখন দিবেন, যেটার কারণে আপনি কি করতে পারবেন না, মেটা এখন ডিলিট করতে পারবেন না। ওই কোডটা এখন আপনি এখানে বসাই দিবেন। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই। পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কারণ আপনার কাজ শেষ। এখন যদি আপনি ইয়াস ফিনিশে রিমুভে ক্লিক করেন কিন্তু আপনার মেটা অ্যাকাউন্ট রিমুভ করেন, তো আপনার রিমুভ করার কোনো দরকার নেই। যদি আইডি হ্যাক হয়ে যায় রিকভার করতে পারবেন, যদি সমস্যা হয় মেটা অ্যাকাউন্ট দিয়ে আপনি ফেসবুক আইডিটা কন্ট্রোল করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন। ধন্যবাদ।